রব্বুল আলামিনের কঠিন কঠিন হুকুমগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হুকুম নামাজ। রাসূলের দরবারে একজন গরীব সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। নবীজি গো, ইসলামকে খুব ছোট করে আমার সামনে পেশ করুন যাতে আমি জান্নাতি হতে পারি। আল্লাহর নবী বলেন, তুমি গরীব মানুষ? জি হুজুর, আমি গরীব মানুষ, ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি। এখন আপনি আমাকে এমন ভাবে ইসলাম শিখাইয়া দিন সহজে যেন আমি জান্নাতি হতে পারি। ইসলামকে খুব ছোটখাটো করে আমার সামনে পেশ করুন। আল্লাহর নবী বলেন, তুমি পরের বাড়িতে কাজ করো। জি হুজুর, পরের বাড়িতে কাজ করি। কাজ করলে খাবার আছে, কাজ নেই খাবার নাই, এমন মুসলমান? আল্লাহর পয়গম্বর বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটা স্তম্ভ আছে, পাঁচটা খুঁটির উপরে ইসলাম। এক নাম্বারটা তুমি আদায় করে ফেলেছো, কালিমা গ্রহণ করেছো। তুমি গরীব, হজ এবং যাকাতের বিধান তোমার উপরে নাজিল হবে না, তোমার উপরে তো চাপিয়ে দেওয়া হবে না। হজ এবং যাকাতের বিধান থেকে তুমি মুক্ত। বছরে কি 1 মাস রোজা রাখতে পারবে? জি হুজুর, বছরে আমি 1 মাস রোজা, আমি রমজানের রোজা রাখতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে একটা কাজ যত্ন সহকারে করবা, এটাই শুধু একটু কষ্টের। কোনটা হুজুর? যে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা। 5 ওয়াক্ত নামাজ যদি যত্ন সহকারে পড়তে পারো আর বছরে 1 মাস রোজা রাখতে পারো, কালিমা পড়ে তো মুসলমান হইলা, গরিব হওয়ার জন্য হজ যাকাত থেকে বাঁচলা। মাসে 1 মাস রোজা রাখবা, বছরের মধ্যে 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা। সাহাবী হাসতে হাসতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বুঝি এত সহজ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করবা, তাহলে রমজানের রোজা রাখবা, আমি রাসূল তোমাকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। এই সাহাবী হাসতেছেন আর যাইতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, ওই দেখো জান্নাতি মানুষ যায়, ওই মানুষটা জান্নাতি হবে, নামাজকে খুব যত্ন সহকারে কবুল করে ফেলছে। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু আনুষ্ঠানিকতার নামাজ, এই আনুষ্ঠানিকতার নামাজ, আল্লাহর নবী বলেন, অনেক মানুষ আছে আমলের সাথে শিরিক করবে। আমি ওদের জন্যই ভয় পাই। আমার উম্মতের মধ্যে অনেক উম্মত তারা আমলের সাথে শিরিক করে ফেলবে। নামাজির যেই 2টা দোষ বললাম, একটা দোষ হলো নামাজকে নামাজি মনে করে না, গুরুত্ব দেয় না। দেখবেন নামাজে দাঁড়াইছে, গরিব টাইম দেখে কটা বাজে, জোরে কর, নামাজে দাঁড়ায়, নামাজে পড়ে আত্তাহিয়াতু পড়তেছে। ইমাম সাহেব যদি একটু দেরি হয়, দেখবেন